আমি আজকে আবারও কালোজাম মিষ্টিটা বানালাম, তবে আজকে বানিয়েছি মামার রিকোয়েস্টে। কারণ সেলিম মামা বলতেছিল গত পরশু আমি যেই কালোজাম মিষ্টিটা বানিয়েছিলাম সেটা তার কাছে খুবই মজা লাগছে, তো সে আজকে রিকোয়েস্ট করলো আজকে আবারও বানানোর জন্য। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে বিফ বিরিয়ানি, আর আজকের বিরিয়ানিটা রান্না করতেছে সেলিম মামা। তার হাতের এই বিরিয়ানিটা সবসময় খুব মজা হয়, সে খুব সুন্দরভাবে এই বিরিয়ানিটি রান্না করে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আমি এখন বানাবো কালোজাম মিষ্টি, তাই আমি এখানে নিডুর যেই পাউডার মিল্ক আছে সেখান থেকে আমি কিছু পরিমাণ মিল্ক নিয়ে নিব। আমার যতটুকু লাগবে আমি সবার জন্য যেই পরিমাণে বানাবো আমি একটু এখান থেকে পাউডার মিল্ক নিয়ে নিচ্ছি। হয়তো এখানে 15 চামচের মতো আমি নিব আর কি। আজকে একটু বেশি বানাবো কারণ আজকের মিষ্টিটা মামার রিকোয়েস্টে বানানো হচ্ছে। তো আমি এখানে 15 চামচ পাউডার মিল্ক নিয়েছি। এখন এর সাথে বাকি উপকরণগুলো আমি নিয়ে নিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 2 চামচ ময়দা ইউজ করব। তো এই আমার 2 চামচ ময়দা। আর এখন দিব বেকিং পাউডার। তো সাদা মিষ্টির ক্ষেত্রে বেকিং সোডা দিতে হয়, কিন্তু কালোজামের ক্ষেত্রে বেকিং পাউডার দিলে ভালো হয়। আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি 1 চামচ সুজি। তো এখন এটাকে এই যে বাংলাদেশ থেকে আনা ঘি, এই ঘিটা দিয়ে আমি সবগুলো মিশ্রণ একসাথে মেখে নিব। এই যে ভালো করে মেখে তারপর এটা লিকুইড মিল্ক দিয়ে পরে এটাকে আমি সুন্দর করে গুলে নিব। আর এদিকে মামা বিরিয়ানি রান্না বসাচ্ছে। এই যে তো আমি তো আমারটা রেডি করতেছি কালোজাম মিষ্টির জন্য সব কিছু, আর এইদিকে মামা সবার জন্য আজকে দুপুরে বিরিয়ানি রান্না করতেছে। আর এইদিকে মামা বিরিয়ানিতে দেওয়ার জন্য গরম পানি চুলায় বসিয়েছে, এটা বিরিয়ানিতে দেওয়া হবে। আর এইদিকে আমি কালোজাম মিষ্টির জন্য সব কিছু রেডি করে রেস্টে রেখেছি। এটাকে কিছুক্ষণ রেস্টে রাখার পরে আমি এটাকে খুব সুন্দর করে একটা শেপ দিয়ে নিব গোল করে। আর এই দিকে আমার গাছ থেকে কিছু কাঁচামরিচ পেরে আনছি, এটা আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য। কারণ এটা বিরিয়ানিতে দিলে দেখা গেছে যে একটা আলাদা একটা ফ্লেভার আসবে। এই যে মামা কিন্তু বিরিয়ানিতে গরম পানিগুলো দিয়ে দিচ্ছে। এই গরম পানি দেওয়ার পরেই কাঁচামরিচগুলো দেওয়া হবে। কাঁচামরিচগুলো মাত্র আমার ছোট্ট বাগান থেকে ছিঁড়ে আনা হয়েছে। তো মামা এটাকে খুব ভালোভাবে পানির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর কাঁচামরিচগুলো দিয়ে দিবে। আর এইদিকে মামা কাঁচামরিচের বোটাগুলো ফেলে এটাকে রেডি করে নিচ্ছে এটাকে বিরিয়ানিতে দেওয়ার জন্য। তো এই কাঁচামরিচটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা খুবই দারুণ হয়। এই মরিচটা বেশি ঝালও না আবার হালকা ঝালও না, মানে একদম মোটামুটি মিডিয়াম অবস্থায় আছে। আর এই বিরিয়ানিটা হতে হতে আমি এইদিকে একটা শিরা বানিয়ে নিব আমার কালোজাম মিষ্টির জন্য। এই যে দেখুন মামা কিন্তু কাঁচামরিচগুলো বিরিয়ানিতে দিয়ে দিয়েছে। আর এই দিকে আমি আমার শিরাটাকে তৈরি করে নিচ্ছি। তো শিরাটা তৈরি হলেই আমি এর ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিব। এই যে মামা কাঁচামরিচগুলো দেওয়ার পরে এখন কিছু বাটারের টুকরো উপর দিয়ে বিছিয়ে দিচ্ছে। তো এরপরে মামা এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিবে, তাহলেই চালটা 90% মতো সেদ্ধ হয়ে যাবে। আর বাকি 10% মামা দমের মাধ্যমে রান্না করবে, দমে দিয়ে রাখবে চালটা। তো গাইস, আমার কিন্তু কালোজাম মিষ্টির শেপ দেওয়া হয়ে গিয়েছে। আমি কিছু গোল শেপ দিয়েছি আর কিছু লম্বা শেপ দিয়েছি। এখন এগুলো ফ্রাই করে নিব। মামার কিন্তু বিরিয়ানি রান্নাটা একদমই শেষের দিকে, তো 90% কুক হয়ে গেছে, বাকি 10%-এর জন্য এটা কিছুক্ষণ দমে দিয়ে রাখবে। আর এই দিকে আমি কালোজাম মিষ্টিগুলো ফ্রাই করে নিব। আমি এখন মিষ্টিগুলোকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। এটা কিন্তু খুব অল্প আঁচে ফ্রাই করে নিতে হবে। আর এটা ফ্রাই করার পরে ঠান্ডা করে তারপরে শিরার ভিতরে দিতে হবে। যেহেতু আমার মিষ্টি শিরা রেডি হয়ে গিয়েছে এবং মিষ্টিও ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো মিষ্টি শিরার ভিতরে দিব। এই মুহূর্তে আমি মিষ্টিগুলোকে শিরার ভিতরে দিয়ে দিলাম। এটাকে এখন ঢেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে আমি রান্না করে নিব। তারপরে আমি এটাকে সুন্দর করে বক্সে সেটিং করে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, আজকের মতো তো আমার কালোজাম মিষ্টিটা বানানো হয়ে গিয়েছে। তো আজকে আমি বাসার সবার জন্য বানিয়েছি কালোজাম মিষ্টি, যদিও এটা সেলিম মামার রিকোয়েস্টে আজকে বানানো হয়েছে। তো এখন আমরা সবাই দুপুরে লাঞ্চ করব, আর লাঞ্চের পরে আমরা সবাই একসাথে বসে মিষ্টি খাবো। তো গাইস, এখন যেহেতু আমরা সবাই মিলে দুপুরে লাঞ্চ করব, তাই আমি আমার ছোট্ট বাগান থেকে 7টা শসা ছিঁড়ে এনেছি। এই শসাগুলোকে দিয়ে এখন সবার জন্য সালাদ বানাবো। এই যে আমি সবার জন্য সালাদ কেটে নিয়েছি। এখন আমি এটাকে এখন কাসুন্দি দিয়ে মাখবো। যেহেতু অনেকেই কাসুন্দি খেতে পছন্দ করে না, তাই আমি আমার জন্য আলাদা করে এক বাটিতে মেখে নিচ্ছি।
আর সবার জন্য আলাদা এক বাটিতে রেখেছি। যারা কাসুন্দি দিয়ে খেতে পছন্দ না করে তারা সেটা খাবে। আমি অবশ্যই কাসুন্দি দিয়ে খাবো, তাই আমি আমারটা আলাদা করে মেখে নিচ্ছি। তাছাড়া নিজের বাগানের শশা ছিঁড়ে সালাদ খাওয়ার মজাই আলাদা, সঙ্গে যদি থাকে আবার কাসুন্দি তাহলে তো কোনো কথাই নেই। আমি তো প্রতিনিয়ত 5টা 6টা 4টা এরকম করে ছিঁড়ছি আর খাচ্ছি। আজকে তো বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য 7টা ছিঁড়ে আনলাম, তো খুবই ভালো লাগে। এখন আমরা সবাই একসাথে বসে দুপুরের লাঞ্চ করব। তো মামার হাতের এই বিরিয়ানিটা সবসময় খুব মজা হয়। আর আজকে তো বিরিয়ানির পরে আমরা সবাই মিলে কালোজাম মিষ্টিও খাবো। আমাদের তো বিরিয়ানি খাওয়া শেষ হয়ে গেল, এখন আমরা সবাই মিলে বসে মিষ্টি খাবো। তো আমার হাতের এই মিষ্টিটা খুবই মজা হয়, দেখুন কতটা সফট হয়েছে। তো এখন আমরা সবাই মিলে মিষ্টি খাচ্ছি। তো সেটাই আমি চাইলাম যে আজকে আমরা সারাটা দিন কিভাবে কাটাচ্ছি সেটাই একটি ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।